মাস্টার্স পাশ করা একটা ছেলে মাত্র 15,000 টাকা স্যালারিতে চাকরি করে। সকাল 8টায় অফিসে আসে, সন্ধ্যা 6টায় বের হয়। বিভিন্ন গ্রুপে জব ভ্যাকেন্সির পোস্টগুলো নিয়মিতই দেখা হয়। 8 ঘন্টা ডিউটি, 16,000 টাকা বেতন, তাও আবার ঢাকা শহরের মতো জায়গায়। কোয়ালিফিকেশন লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, প্রায়োরিটি পাবে, আর লবিং থাকলে তো কথাই নাই। কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স আর যোগ্যতার মাথায় গুলি মেরে চাকরি চলে যাবে কোন অযোগ্য লোকের হাতে। ছেলেগুলোর স্বপ্ন এতেও দমে যায় না। স্যার, 2,000 টাকা কম দিয়ে, তবুও পজিশনটাতে আমাকেই নেন, এরকম অসংখ্য অনুরোধ শোনা যায়। চাকুরিদাতারাও বসে নেই। সুযোগ পাইলে কে ছাড়ে? হ্যাঁ, মাত্র 14,000 টাকার বিনিময়ে মাস্টার্স পাশ করা একটা ছেলেকে হায়ার করা হয়। ভাইরে, দুনিয়ার সবাই বিড়ি খেয়ে ধোঁয়া ওড়ানোর জন্য রাত জাগে না। সবাই মোবাইলের বিল তোলার জন্য নির্ঘুম রাত কাটায় না। সবার জীবনে রাতটা এক হয়ে নামে না। কেউ ওভার টাইম করার জন্য টানা 16 ঘন্টা ডিউটি করে। অতিরিক্ত টাকাটা ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ব্যয় করে। পৃথিবীর সকল ছেলেরা রাতে তাস খেলে আর বাংলা খেয়ে সময় নষ্ট করে না। অন্যরকম একটা গল্পও কিন্তু আছে। বোনটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। ভাইটা ভালো চাকরি না করলে ভালো ঘর থেকে প্রস্তাব আসে না। না চাইলেও 16,000 টাকার চাকরিকে 26,000 টাকার চাকরি বলে চালাতে হয়। ছোট ভাইটা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার একটা খরচ আছে না। ভাইয়ের টাকায় মজামস্তি করার একটু সাধারণত হয় না। দিন শেষে 16,000 টাকা কেটে কুটে হাতে থাকে, হয়তো জমা থাকে 1,000 দুয়েক অথবা এর থেকেও কম। এই টাকায় আয়েশ করে। আর যাই হোক, মধ্যবিত্ত একটা প্রেম করাও সম্ভব না। তাই নিজের দিকটা না হয় বাদই থাকলো এই ছেলেগুলোর জীবনে। তাই প্রেম নাই, প্রিয়াও নাই, তবে হাহাকার আছে। প্রেম আর প্রিয়া দুটোর জন্যই। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হলো স্বপ্ন। সাধারণ জ্ঞান পড়ে বিসিএস এর টেকার স্বপ্ন। দিন রাত বীজগণিত পাটিগণিত মিলিয়ে রিটেনে পাশ করার স্বপ্ন। ভাই, 25,000 টাকা বেতন পেলেই আমি খুশি। 1 টাকাও বেশি লাগবে না। বিশ্বাস করেন ভাই, একটা টাকাও বেশি লাগবে না। পরিবার নিয়ে শান্তি মতো চলতে পারলেই খুশি। ছেলেগুলো হাহাকার নিয়ে স্বপ্ন পূরণে লেগে থাকে। বিসিএস না হোক, ব্যাংকে তো হবে। ব্যাংকের জেনারেল অফিসার না হোক, ক্যাশ অফিসার তো হবে। ক্যাশ অফিসার না হোক, অন্তত সেকেন্ড গ্রেডের একটা চাকরি, একটা সরকারি চাকরিতে হবে। আচ্ছা, সরকারি চাকরিও না হোক, অন্তত বেতনটা বাড়ুক 1,000 5 টাকা। ছেলেগুলোর স্বপ্ন দৌড়াতে থাকে এভাবেই। সার্টিফিকেটের সিজিপি এর সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর গল্প, প্রিয়াকে না পাওয়ার হাহাকারের সাথে পাল্লা দিয়ে ইগনোরের গল্প। একটু ভালো থাকার জন্য, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, একা একা চলার জন্য। গল্পটা মোটিভেশনের না, গল্পটা ভালো থাকার এবং ভালো রাখার। সৃষ্টিকর্তা এদের সহায় হন।